যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে বিরতি দিয়ে চলছে হুমকি পাল্টা হুমকি। নমনীয় হচ্ছে না কেউই, হবার প্রয়োজনে মনে করছে না। যুদ্ধ কি তাহলে লেগে যাবে এই দুই দেশের মধ্যে? বিশ্লেষকরা বলছেন দুই দেশের পরবর্তী প্রতিক্রিয়া আচরণগুলোই বলে দেবে মূল ঘটনা কোন দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্র প্রস্তাবিত পারমাণবিক কর্মসূচিতে ইরান একমত না হলে দেশটির ওপর বোমা বর্ষণ করা হবে বলে শনিবার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর তাৎক্ষণিক জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হামলা হলে পাল্টা হামলার হুমকিও দেন। এর ধারাবাহিকতায় খামেনির একজন উপদেষ্টা আলী লারিজানি সোমবার আরেকটু বেশি পাল্টা হুমকি দিয়েছেন, যিনি বলে ফেলেছেন যে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে ইরান পারমাণবিক অস্ত্রে ঝুঁকবে। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, অস্ত্র তৈরির উদ্দেশ্যে নয়। কিন্তু তোমরা যদি আমাদের পরমাণু কর্মসূচি নিয়ে আমাদের সাথে আরেকটা ভুল আচরণ করো, তাহলে জেনে রেখো তোমরা আমাদের বাধ্য করছো পারমাণবিক অস্ত্রে ঝুঁকতে, কেননা আত্মরক্ষার অধিকার ইরানের রয়েছে। যুক্তরাষ্ট্র সরাসরি নিজে কোনো ভুল পদক্ষেপ না নিয়ে ইসরায়েলের মাধ্যমে বাস্তবায়ন করলেও একই প্রতিক্রিয়া ইরান দেখাবে বলেও হুঁশিয়ারি দেন লারিজানি। গত শনিবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান যে তার প্রশাসনের দেওয়ার প্রস্তাব তেহরান না মানলে দেশটির ওপর বোমাবর্ষণ তো করা হবেই, সাথে শুল্কের বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হবে। বোমাবর্ষণ বলতে যুক্তরাষ্ট্র নিজেই ইরানে বোমা ফেলবে নাকি তার মিত্র ইসরায়েল, যে কিনা ইরানের ঘোরতর শত্রু, তার মাধ্যমে ফেলবে তা পরিষ্কার করেননি। এর প্রতিক্রিয়ায় খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের ইতরামি বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্র আমাদের উপর হামলা করলে আমরা এর দাঁত ভাঙা জবাব দেব। তাৎক্ষণিকভাবে জাতিসংঘে ইরানের প্রতিনিধির মাধ্যমে সংস্থাটির নিরাপত্তা পরিষদে এক চিঠি পাঠায় ইরান, যেখানে উল্লেখ আছে যে যুক্তরাষ্ট্র ইরানকে যুদ্ধ করতে উস্কাচ্ছে এবং যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সত্যি ইরানে আক্রমণ করে তাহলে ইরান সুচিন্তিত জবাব দেবে। ইরানের সুইজারল্যান্ডের চার্জ দি অ্যাফেয়ার, যিনি যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টায় আছেন, তাকে ট্রাম্পের হুমকির পর তলব করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিতীয়বার মসনদে বসেই ট্রাম্প তেহরানকে পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রস্তাবে সম্মত হতে সর্বোচ্চ চাপ দেওয়ার ইচ্ছা পোষণের পাশাপাশি নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুমকিও দেন। প্রথমবার ক্ষমতা থাকার সময়ও একই আচরণ করেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বরাবরই বলে আসে যে ইরান পরমাণু কর্মসূচি চালাচ্ছে অস্ত্র তৈরির উদ্দেশ্যেই। ইরানও এই অভিযোগ প্রতিবারই নাকচ করে বলছে তার পরমাণু কর্মসূচি চলছে শান্তিপূর্ণ উদ্দেশ্যে।